হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সোহানি রান্নাঘর। আজ নিয়ে এসেছি ডিম প্রেমীদের জন্য এগ মোমো রেসিপি। আমরা কিন্তু চিকেন মোমো হামেশাই খাই, আর ভেজ মোমো সেটাও কিন্তু আমরা সবসময় খাই। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এগ মোমো। শুধুমাত্র ডিম দিয়ে আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে আজ আমি বানাবো এগ মোমো। একবার এই এগ মোমো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। তো এখানে এগ মোমো করার জন্য আমি একটা বড় বাটির মধ্যে 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1 চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আপনারা যদি এটাকে আরও বেশি হেলদি করতে চান সেক্ষেত্রে কিন্তু গমের আটাও ব্যবহার করতে পারেন, বা ময়দা বা আটা দুটোই কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারেন। তো এখন অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেব। যেভাবে আমরা রুটি বা লুচির জন্য ময়দা মাখি সেরকমভাবেই কিন্তু এই ময়দাটাও ভালো করে মেখে নিতে হবে। একেবারেই সব জল দিয়ে মাখতে যাবে না, সেক্ষেত্রে মাখতে একটু অসুবিধা হতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখন 1 চামচ সাদা তেল দিয়ে ডোটাকে আর ভালো করে একটু মাখিয়ে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে মাখা যাবে না, আবার খুব বেশি নরম করেও মাখা যাবে না, মিডিয়ামভাবে কিন্তু ডোটাকে মাখতে হবে। তো এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর 5 থেকে 6টা রসুনের কোয়া। সবগুলো আমি একটা চপারের সাহায্যে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এটাকে সাইডে রেখে দেবো। এখন গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে কড়াইতে লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর 1 চিমটি গোলমরিচ দিয়ে এখন ডিমটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে ঘেটে নেব, বা ডিমটাকে ভুজিয়া মতন করে নেব। তো ডিমটাকে এখানে একদম ছোট ছোট করে ভুজিয়ার মতন করে নিয়েছি। এখন যে সবজিটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন একটু চেপে চেপে ভালো করে জলগুলো বার করে দেব। বার করে দিয়ে এখন কুচি কুচি করে রাখা ডিমগুলো বাটিটার মধ্যে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের মোমোর পুর রেডি। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে মাখিয়ে নিয়ে ময়দার ডো থেকে অল্প একটু ডো কেটে নিচ্ছি লেচির মতন করে ছোট ছোট করে। তো এখন এটাকে বেলে নেব। তো বেলার জন্য এখানে বেলনিতে অল্প একটু তেল দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। আজকে আমি আপনাদের মোমোর যে শেপটা দেখাবো সেটা কিন্তু যে কেউ খুব ভালো করে বানিয়ে নিতে পারবেন। যারা কোনো দিনও মোমো বানাননি বা রান্না করেননি তারাও কিন্তু মোমোর এই শেপটা ভালো করে দিয়ে নিতে পারবেন। তো এখন বেলা হয়ে গেলে এখন 1 চামচ পুর দিয়ে দিচ্ছি, দিয়ে হাতে একটু জল লাগিয়ে ভালো করে রুটির পাশটায় লাগিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে কিন্তু আড়াআড়িভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এবং লম্বালম্বিভাবেও ভাঁজ দিয়ে এইরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। এখন একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটে যাবে তখন কিন্তু মোমোগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে বসিয়ে দেবো স্ট্যান্ডের উপর। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডটা না দিলেও হবে, বা যাদের বা মোমো মেকারেও কিন্তু মোমোটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে 10 মিনিট মতো মোমোগুলো আমি ভাপিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। তো গরম গরম মোমোগুলো ঝাল চাটনির সঙ্গে পরিবেশন করুন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খেয়ে আপনার তারিফ
প্রশংসা করতে করতে কিন্তু থামবে না। এটা খেতে এতটাই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।